গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো চা খেতে খেতেই সকালটা শুরু করলাম। সকালটা তো চা দিয়ে না শুরু করলে সকালটা আর ভালো লাগে না। কিন্তু জানো, চা খাচ্ছি, সবই করছি, কিন্তু না মাথার মধ্যে একটা গভীর চিন্তা, টেনশন, মন মেজাজটাও ভালো নেই গো, একদমই ভালো নেই। এত চেষ্টা করছি, এত কিছু করছি, কবে যে কি হবে আমি কিছু জানি না গো, নিজেও বুঝতে পারছি না। জানি না কি হবে, আদৌ কি আমি সফল হতে পারবো নাকি পারবো না। তোমরা ভাবছো যে দিদিভাই সকাল সকাল উঠেই এসব কি বলছে, ভুলভাল কথাবার্তা। না গো, এর পিছনে একটা কারণ আছে, সেটা তোমাদেরকে আমি বলছি। তো কি আর বলবো, আসলে কি বলো তো, দেখো বিছানা পড়ে আছে, এগুলো একটু গুছিয়ে নিই আর তোমাদের সাথে একটু কথাও বলি। তোমাদের মনের কথা না পড়লে তো ভালো লাগে না, মনের কথা তোমাদের বললে না একটু শান্তি পাই, মনটা একটু ভালো লাগে। আসলে কি বলো তো, কাকেই বা বলবো, আর তোমাদের দাদাভাইকে কতটাই বা বলবো। সবসময় যদি একটা মানুষকে সবসময় যদি এসব কথা বলি, এমনিই ছেলে মানুষ নানান রকম টেনশনে থাকে, তারপরে যদি আমার সেই মনের টেনশনের কথা বলি, তো তাহলে কী হবে, সেই মানুষটা আরও টেনশনে থাকবে, আরও চিন্তায় থাকবে, বাইরে ঠিকমতো কাজ করতে পারবে না। অনেক রকম সমস্যা, মনের কথা মনেই চেপে রাখি, সবসময় সব কিছু বলে উঠতে পারি না, বুঝেছো? সেই জন্য তোমাদেরকেই বলছি, তোমাদেরকে বললে একটু মনটা হালকা হয়। আর বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে বলছি, ফ্যানের আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা। আসলে কি বলো তো, যতই বৃষ্টি হোক যাই হোক, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু না এতটা একটা গরম চাপা না, ফ্যান ছাড়া না থাকা যায় না গো। হয়তো তোমরা কথাটা আওয়াজটার মধ্যে একটু ফ্যানের আওয়াজ পাবে, প্লিজ বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, তো এত চেষ্টা করছি, এত কিছু করছি, কবে যে সফল হব জানি না। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, মানে ঘরের মেয়ে বা বউ যাই বলো না কেন, মেয়েও মধ্যবিত্ত ফ্যামিলির, বউ হয়েছে এখন মধ্যবিত্ত ফ্যামিলির। আমাদের সংসারে এত সমস্যা, এত প্রবলেম, মানে এত কিছু আমাদের ফেস করতে হয়। মানে কোনো কিছু একটা করব, তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হয় কখন পর্যাপ্ত হাতে সেই টাকাটা আসবে, তারপরে আমরা সেই কাজটা করবো। সেটা যাই বলো না কেন, কোনো জিনিস কেনা বলো, কোনো শখ পূরণ বলো, বা ট্রিটমেন্ট বলো, যে কোনো কারণেই হোক না কেন, আমাদের কিন্তু মানে এই অপেক্ষা করে বসে থাকতে হয় কখন আমাদের হাতে পর্যাপ্ত টাকা পয়সা আসবে। এই টাকা পয়সার যে কী মূল্য, সেটা ছোটোবেলাতে আর বুঝতাম না, তখন তো ছোটো ছিলাম। এখন বড় হয়ে বুঝতে পারছি যে টাকার মূল্যটা কী। মানে আজকালকার দিনে টাকা ছাড়া কিচ্ছু নেই। মানে সত্যি কথা বলতে, অনেকে বলে টাকা না থাকলেও চলে যায়, না গো, টাকা না থাকলে চলে না। এখনকার যুগে টাকা ছাড়া কিচ্ছু নেই। টাকাই হচ্ছে যে, মানে সত্যি কথা বলতে এখন সব কিছু। কারণ তুমি একটা ট্রিটমেন্ট করবে, তার জন্য টাকার দরকার। তুমি কোনো কিছু একটা কিনবে, তোমার জন্য টাকার দরকার। তুমি এটা কোনো শখ পূরণ করবে, তার জন্য দরকার টাকা। টাকা ছাড়া কী আছে বলো তো? এবার দেখো, কতভাবে আমি চেষ্টা করছি যে যাতে একটু সফল হতে পারি, যাতে তোমাদের দাদাভাইয়ের পাশে একটু দাঁড়াতে পারি। মানে চেষ্টা তো দেখো আমি করেই যাচ্ছি। আমি জানি না কবে আমি সফল হতে পারবো, আদৌ কি পারবো সফল হতে, আমি জানি না গো বন্ধুরা। তোমরা একটু আমার পাশে থেকো, যেভাবে আছো এখনও, তোমরা সেভাবে আমার পাশে থেকো। তোমরা থাকলে আর ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো আমি ঠিকই পারবো। কিন্তু তাও এক এক সময় যেন ভয় হয় যে আদৌ কি আমি পারবো সফল হতে, যে কাজটাতে আমি নেমেছি, যে কাজটা আমি করছি, সেই কাজটা থেকে আমি সফল হতে পারবো জানি না গো। আমার না খুবই প্রয়োজন, মানে কি বলো তো, যদি মানে সফল হতে পারি তাড়াতাড়ি, তাহলে কি হয় বলো তো, এই সংসারটার পাশে আমি একটু দাঁড়াতে পারি। না আমি চাই কোনো আনন্দ ফুর্তি করতে, না কোনো কিছু বাড়তি কিছু করতে চাই, কিছুই করতে চাই, খালি চাই একটু সংসারটার পাশে দাঁড়াতে, তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়াতে, যাতে আমার মেয়েটাকে আরেকটু ভালো মতো আমি মানুষ করতে পারি, যাতে তোমাদের দাদাভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, এটাই চাই। আর আমি কি চাবো বলো? আসলে তোমরা তো তোমাদেরকে তো সবই বলেছি যে আমাদের সংসারে কী পরিস্থিতি, আমাদের সংসার কীভাবে চলে না চলে, তোমরা তো সবটাই জানো। এবার সেখানে যদি আমি একটু হেল্প করতে পারি তোমাদের দাদাভাইকে, তাহলে কতটা ভালো হয় বলো। আর আমার পক্ষে কি সম্ভব বাইরে গিয়ে কোনো কাজকর্ম করা? দেখো, আমাদের সংসারে কেউ নেই, আমি একা। এবার মেয়েকে আমি একা বাড়িতে ফেলে রেখে তো বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো না। যদি আমার ছেলে হতো, কোনো ব্যাপার ছিল না, যে ছেলে মানুষ কোনো ব্যাপার না, বাড়িতে রেখে চলে গেলাম, থাকলো, আমি আমার মতো বাইরে কোনো কাজ করে নিলাম। কিন্তু এ তো মেয়ে, বলো আমি কি করে বাইরে রেখে গিয়ে কাজকর্ম করব? একটা কোনো যদি বিপদ আপদ ঘটে যায়, তখন তো আমার সারা জীবন কানলেও আমার সেই বিপদ আমার ঠিক হবে না। তো আমি সবার আগে সেটা, আমার মেয়েটাকে আগে প্রায়োরিটি দিই, তারপরে সব কিছু। সেই জন্য আমি বাইরে গিয়েও কোনো কাজ করতে পারি না। আমি কাজের অফার অনেক পেয়েছিলাম, কিন্তু কি বলো তো, বাইরে গিয়ে আমার কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না। তার মধ্যে আমাদের সংসারে কেউ নেই, কে করবে বলো? আমি যদি বাইরে চলে যাই সারাদিনের জন্য, তো সংসারে কাজকর্ম, সংসারটাকে কে দেখবে? এই দুইটা মানুষ না খেয়ে থাকবে বলো তো? সেই জন্য
জন্য আমি চিন্তা করলাম যে বাড়িতে বসেই সবাই করছে, তাহলে আমিও করি। বাড়িতে বসে যদি এই কাজটা করে যদি আমি কিছু আর্ন করতে পারি, দাদাভাইকে যদি একটু হেল্প করতে পারি, সেটা ভেবেই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে নেমেছি। কিন্তু আমি জানি না বন্ধুরা আমি কবে এটাতে সফল হতে পারবো। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে প্লিজ অনেক অনেক করে সাপোর্ট করো, একটু হেল্প করো আমাকে। মানে হেল্প বলতে মানে এই যাতে আমি সফল হতে পারি সেই হেল্পের কথা বলছি আমি কিন্তু। হ্যাঁ, তোমরা আবার অন্য কিছু ভেবো না। তো যাই হোক বন্ধুরা, জানি না কবে কী হতে হবে। তো অবশ্যই আশা রাখবো যে ভালোই কিছু হবে। সবসময় পজিটিভ চিন্তাটা করাই ভালো, নেগেটিভ চিন্তা না করাই ভালো। নেগেটিভ করলে সবসময় নেগেটিভই হয়। তো সবসময় পজিটিভটাই রাখি যে না, চেষ্টা যখন করছি একদিন আমি সফল হবই হব। তোমরা কি বলো বন্ধুরা, আমি ঠিক বললাম নাকি ভুল বললাম? তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। বন্ধুরা, রান্নাবাড়ি সব শেষ হয়ে গেলো। আজকে সেরকম কিছু রান্না করিনি, তোমাদেরকে আর দেখালাম না রান্নাবাড়িটা। তো যাই হোক, কাজকর্ম সব শেষ করে এই যে দেখো রেডি হয়ে বসে পড়েছি। শাড়ি পরে নিয়েছি, আজকে রেডি হয়ে বসে পড়েছি। তোমরা তো জানোই যে এই সময় আমি শর্ট ভিডিও বানাই, তো শর্ট ভিডিওগুলো বানাবো। আর কি বলবো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কথা, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কষ্ট। যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারাই জানে যে কী কষ্ট। সরকারি চাকরি আলাদা ঘরে যদি মানে না বিয়ে হয়, বা যাই হোক সবার তো আর সরকারি চাকরি ঘরে বিয়ে হয় না, যাই হোক তো খুবই কষ্ট গো। মানে কি বলবো, একটা কাজ একটা জিনিস আমাদের হিসাব করে করতে হয়। মানে কখন কোনটা করব, যখন এখনই দরকার এখনই করব, সেটা আমাদের এইটা যদি এখন দরকার হয় সেটা আমাদের করতে হয় 1 মাস 2 মাস পর। সেটা যে কোনো ক্ষেত্রেই বলো, কোনো জিনিস কেনার ক্ষেত্রেই বলো বা ট্রিটমেন্টের ক্ষেত্রেই বলো। হ্যাঁ, এমার্জেন্সি হলে তখন ওই যে হাসপাতাল, আর তাছাড়া তো কোনো গতি নেই আমাদের। তো যাই হোক বন্ধুরা, শর্ট ভিডিওগুলো বানাই, আর কী করবো, এটা তো করতেই হবে, এটা আমার কাজ। তোমরা তো সবাই জানো। তো সত্যি কথা বলতে কি জানো, চেষ্টা করেই যাচ্ছি যে তোমাদের দাদাভাইয়ের পাশে যেন দাঁড়াতে পারি, যাতে সংসারটা একটু স্বচ্ছলভাবে চালাতে পারি। আর কিছু না, আমি কোনো আনন্দ মানে আমি কোনো কিছু এক্সট্রা কোনো ফুর্তি বা কোনো কিছু, তোমরা হয়তো বলবে যে সবাই আগে এরকমই বলে, তারপরে যখন সবাই ভাইরাল হয়ে যায় তখন সবাই চেঞ্জ হয়ে যায়। না দেখো, সবাই 100 জনের মধ্যে 100 জনই তো একই রকম থাকে না, এক একজন এক এক রকমভাবে থাকে। কিন্তু আমি সত্যি তোমরা জানি না আমি কবে কোনো দিন সফল হতে পারবো কি না, আশা তো করি অবশ্যই। তোমরা পাশে আছো, আমার ভগবান আছে মাথার উপরে, তো আশা তো করবোই যে সফল অবশ্যই হব, কিন্তু জানি না কবে হবো। তোমরা যেভাবে আমার পাশে আছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, যেভাবে সাপোর্ট করছো, এভাবে আমাকে সাপোর্ট করে দিও, ভালোবাসা দিয়ে দিও, তাহলে আমি কিছু একটা করতে পারবো বা আগাতে পারবো। জানি না কবে সফল হতে পারবো, চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা ছাড়া যাবে না, চেষ্টা চালাতেই হবে, মনে জোর রাখতেই হবে। যেটা তোমাদের দাদাভাইয়ের মধ্যে খুব আছে, মনের জোর আছে, চেষ্টা আছে, সহজে ভেঙে পড়ে না, এই জিনিসটা থাকা খুব ভালো। আমিও এখন চেষ্টা করছি তোমাদের দাদাভাইয়ের মতো মনের জোর রাখার, চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আছো তো অবশ্যই। তোমরা পাশে না থাকলে তো নিশ্চয়ই যতদূর আমি আসছি ততদূর নিশ্চয়ই আসতে পারতাম না। তো এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে দিও, তাহলে আমি হয়তো সফল হতে পারবো। কিন্তু আমার প্রয়োজনটা খুবই দরকার, মানে খুবই বেশি। তো আমার খুব মানে কী বলবো তোমাদের, মানে আমার মানে এখন একটা কিছু যদি আমি আর্ন করতে পারতাম না, মনে হচ্ছে যে সংসারটা একটু ভালো মতো চালাতে পারতাম, মেয়েটাকে একটু ভালো মতো মানুষ করতে পারতাম, মানে কী বলবো। যাই হোক, তো দেখি, ভগবান আছে মাথার উপরে, তোমরা আছো, ঠিকই সফল হবো। তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো, তাহলে আমি আগাতে পারবো। তো এই যে শর্ট ভিডিওগুলো এখন বানাবো, দেখো রান্নাবাড়ি সব কাজকর্ম শেষ করে এখন একটু রেস্ট করবে, স্নান দান করবো, পুজো দেওয়া আছে আজকে বৃহস্পতিবার। কিন্তু যাই হোক, সেটা এখন আমাকে শর্ট ভিডিও বানাতেই হবে, আমাকে যুদ্ধ করতেই হবে, তাই না? যুদ্ধ না করলে সফল হওয়া যায় না, তাই না বলো? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওতে